আজকে দুটো মাত্র ডিম দিয়ে পকোড়া বানাবো, আর ভালো লাগবে না এমন কেউ নেই, এতটা মজার হয়। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা আশা করছি সকলের ভালো লাগবে, আর ততটাই কিন্তু মজার হয়েছে। একদম সহজ উপায়, আর সময়টা খুবই কম লাগে, 5 মিনিটও সময় লাগবে না কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে। তো এতটা মজার, আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আমি সব রকমভাবে দেখে নিলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি দুটো সিদ্ধ করে ডিম নিয়েছি, আপনার প্রয়োজন বেশি থাকলে বেশি করে নিতে পারেন। আর ইফতারে কিন্তু অল্প কিছু খেলে মন ভরে যায়, বেশি লাগে না, তো দুটোতে অনেকগুলো বানানো যাবে। তো দুটো ডিম আমি পিস পিস করে কেটে নিয়েছি। এটা কিন্তু হাফ হাফ করেও দিতে পারেন, গোটা গোটাও দিতে পারেন, আপনার যেমন পছন্দ। তারপরে এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি, অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে নিতে হবে। তো আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম। তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম। দেখুন, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিচ্ছি। দিয়ে এটা কিন্তু তারপরে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ। লঙ্কা গুঁড়ো একটু কম কম দিলাম, মানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি, লাল কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম। তারপরে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। আর এখানে আমি যে লঙ্কা গুঁড়োটা বাকি ছিল তারপরে দিয়ে নিলাম। তারপর এখানে একটু জিরে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়োর সঙ্গে একটু ম্যাগি মশলা 1/2 টেবিল চামচ দিয়ে নিলাম। দিয়ে তারপরে চাট মশলা থাকলে সেটাও দিয়ে নিতে পারে। দিয়ে ভালোভাবে, যেহেতু লবণ দেওয়া হয়েছে, পেঁয়াজটা একটু ভালোভাবে হাত দিয়ে মানে চেপে চেপে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পকোড়াটা বেশি ভালো হবে। এভাবে একটু সময় ধরে মেখে নিলাম। মেখে নিয়ে এখানে আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন, নরম হয়ে গেছে কিন্তু এখন, লবণ দেওয়ার জন্য কিন্তু নরম হয়ে গেছে। তারপরে আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, এখানে 100 গ্রামের মতো আছে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ এখানে মানে চালের গুঁড়ো নিয়েছি, আমি 1 টেবিল চামচ দিয়েছি। আবার এখানে যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে থাকে সেটাও দিয়ে নিতে পারেন। তারপরে এখানে খাওয়ার সোডা আমি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে নিলাম। তো খাওয়ার সোডা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিতর থেকে মানে পকোড়াটা খেতে ভালো লাগে, যেহেতু বেসন দেওয়া আছে। তারপরে আমি এটা মেখে নিচ্ছি। তো পেঁয়াজ থেকে রস বার হবে, আমি তাও 1 টেবিল চামচের মতো জল দিয়ে নিলাম। আপনার যদি রসা রসা হয় তাহলে দেওয়ার দরকার নেই। 1 টেবিল চামচ দিয়ে একটু রেখে দিয়ে তারপর মাখছি, তো দেখছি নরম হয়ে গেছে, একদম বোঝাই যাচ্ছে। তারপরে এভাবে একটু চেপে চেপে মতে নিলাম। তারপরে এখানে এরকমভাবে ছোট ছোট করে একটু ডো তৈরি করে নিচ্ছি, পাতলা পাতলা করে। এটা কিন্তু একটু সময় ধরে কিন্তু মেখে নিতে হবে, তাহলে খাবারটা টেস্টি হয়। তারপরে একটু পাতলা পাতলা, যেমন পেঁয়াজি টাইপের করে তেমন পাতলা করে নিয়ে, আর তারপরে আমি যে ডিমের পিস পিস বানিয়েছিলাম, কুসুমগুলো ঝরে পড়ে গেছে, তো আমি ঠিকঠাকভাবে একটু তুলে নিলাম। এটা ভিতরে দিয়ে আর আমি এভাবে একটু মুড়ে নিচ্ছি। একটু আঠালো আঠালো হয়ে গেছে, হাতে জল লাগিয়ে নিলে কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো আমি একটু দেখুন এভাবে মুড়ে নিলাম, নিয়ে এক্সট্রা যে অংশটা হয়েছিল আমি সেটা কেটে বাদ দিলাম। আর এভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি একটাই দেখিয়েছি, আমি আর একটা মানে দেখাচ্ছি। এভাবে দিয়ে আর ওপর থেকে আরেকটু মানে পেঁয়াজের ওই যে মাখাটা করেছিলাম সেটা দিয়ে এভাবে মুড়ে নিলে রেডি। তো আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। আর ওদিকে আমি কিন্তু তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু ভালোভাবে আগে থেকে গরম করে নিতে হবে, তাহলে পকোড়াটা ভালো হবে। তো আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার যে পকোড়া রেডি হয়ে গেছিলো সেগুলো এখন আমি তুলে নিয়েছি। আর আমার সব সময় কপালটা এতটা খারাপ হয়, আমার কারেন্টটা লোডশেডিং হবেই হবে। তো এরকম একটা ব্যাপার ছিল আজকেও। তো আমি এভাবে সবগুলো মানে এই যে পকোড়াগুলো দিয়ে নিলাম। নিয়ে একটু একটু কিন্তু এটা সময় লাগবে ভাজতে, যেহেতু এটা অনেকটা বড় আছে আর মোটা মোটা আছে। একটু সময় ধরে উল্টে পাল্টে যখন কালার হয়ে গেছে আমি একবার করে উল্টে নিলাম। এমনভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। উপর থেকে একটা ভালো লোভনীয় কালার চলে আসলে আপনি বুঝতে পারবেন যে মানে পকোড়াটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু দেখুন, ভালোভাবে ভেজে নিলে ভিতর থেকে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন তেল থেকে সবগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে আমার যে বলছিলাম, কারণ কারেন্টটা ডিস্টার্ব হচ্ছিলো, তো হয়ে গেল। আর আমি এরপরে আমি দেখাই কাছ থেকে, কিন্তু এটা কিন্তু অরিজিনালি আরও বেশি মানে কালারটা সুন্দর হয়েছিল। আর খেতে অতটাই টেস্টি, না খেলে মানে বুঝতেই পারবে না। আমি আওয়াজটা একটু ঢেলে দেখাই যে কতটা আওয়াজ হচ্ছে, মানে ততটাই মুচমুচে।
আশা করছি সকলের ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই বানাবেন, বানিয়ে বলবেন। আর আমি আবারও বলছি, এটা কিন্তু 5 মিনিটের মতো সময় লাগবে, তার বেশি লাগবে না। হাতে সবসময় ইফতারের সময় কম থাকে, তো এটা কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। আর আমাকে বলবেন মানে কেমন হয়েছে। দেখুন, অসম্ভব মজার। আমার তো খুবই ভালো লেগেছে, আর যে যা খেয়েছে সকলে প্রশংসা করেছে।